যতবার আমি আইএলটিএস এক্সাম দিয়েছি আমি লিসেনিংয়ে ৯ পেয়েছি। ৯ এর নিচে আমার কখনো লিসেনিংয়ে আসেনি। তো কি স্ট্র্যাটেজি আমি ফলো করি, কিভাবে আমি ৯ পেয়েছি সেই ওয়েটা আজকে আপনাদেরকে বলব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলব যে, যেই ওয়েটা ফলো করে আপনারাও ৯ উঠাতে পারেন। এখন ৯ যে ওঠাতে হবে এমন কোনো কথা না। সাপোজ আপনার যদি ৮ ও উঠে যায় আলহামদুলিল্লাহ। সো আমরা ৮ উঠাইতে কি করতে পারি? যেমন সেকশন 1 এ হচ্ছে আমাদের ১০ টা কোয়েশ্চেন আসবে। মানে আমাদের এখানে ৪ টা সেকশন থাকে আইএলটিএস লিসেনিং এ। তাহলে ৪ টা সেকশনে হচ্ছে আপনার সেকশন 1 এ ১০ টা, 2 তে ১০ টা, 3 তে ১০ টা, 4 এ ১০ টা। তার মানে টোটাল ৪০ টা কোয়েশ্চেন আসবে এবং আধা ঘন্টার একটা অডিও আপনাকে প্লে করে শোনাবে তারা। ঠিক আছে? এখন সেকশন 1 হচ্ছে আপনাকে এগিয়ে থাকতে হবে। এখানে ১০ এ ১০ রাখতে হবে। তারপর আপনি সেকশন 2 তে আসেন। সেকশন 2 তে আপনি ১০ এ ১০ রাখতে পারলে ভালো। না হলে আপনি ৯ রাখেন। তারপর যদি আপনি সেকশন 3 তে আসেন, সেকশন 3 তে আপনি ১০ এ ৮ রাখেন। তারপর আপনি সেকশন 4 এ আসেন। 4 এ এসে আপনি ১০ এ ৮ রাখেন। তাহলে টোটাল আপনি যদি ৩৫ টা কারেক্ট করতে পারেন, তাহলে লিসেনিং এ কিন্তু আপনি ব্যান্ড 8 চলে আসতেছে। তাহলে আপনার ওভারঅল স্কোর কিন্তু বাড়িয়ে রাখবে এই লিসেনিং। সো লিসেনিং এ আমাদেরকে এগিয়ে থাকতে হবে অবশ্যই। এখন দেখেন, এটা শুনতে আসলে ভালোই লাগছে, বাট আমি করে দেখাবো, আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। এরপরে কিন্তু আপনারা অবশ্যই এটা মানে আরো ইজি মনে হবে। ঠিক আছে? আপনাদের যে ভয়গুলো আছে, ভয় দূর হয়ে যাবে। সো যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই লিসেনিং এ বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে? আসলে লিসেনিং বুঝলে খুবই সহজ। ঠিক আছে? কারণ প্রত্যেকটা বিষয় আপনারা ধরতে পারবেন। এখানে একটা অডিও প্লে করবে, জাস্ট আপনার অ্যান্সার গুলো ধরতে হবে। তো অ্যান্সার গুলো আসলে আপনার কোয়েশ্চেনেই বলে দিবে যে তারা কি অ্যান্সার চাচ্ছে। ঠিক আছে? তাদের উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যগুলো আপনাকে খুঁজতে হবে। তাহলে দেখেন, আজকে আমরা একটা প্যাসেজ সলভ করব। দেখেন, আমরা আজকে করব হচ্ছে টেবিল, কিছু লেটার চুজিং অ্যান্ড হচ্ছে এমসিকিউ। সো ৩ টাইপের কোয়েশ্চেন আমরা করব। সো দেখেন, এইটা আসলে খুবই ইজি ভাবে আমরা কিন্তু সলভ করতে পারি। সেটা কি? দেখেন, এখানে আসলে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন পড়া উচিত। ওকে? সো এটা কিন্তু অনেকেই ভুল করেন। ইনস্ট্রাকশন পড়েন না। যে আপনাকে এই কথাগুলো বলছে, যেমন দেখেন, নো মোর দেন 1 ওয়ার্ড অর এ নাম্বার। অর মানে কি? অথবা, অথবা একটা নাম্বার। এখন দেখেন, যদি অ্যান্ড বলতো, অ্যান্ড হলে আপনার ২ টাই নেওয়া যেত। একটা ওয়ার্ডের সঙ্গে একটা নাম্বারও আপনি নিতে পারতেন। কিন্তু অর মানে কি? যেকোনো একটা নিতে হবে। হয় ওয়ার্ড অথবা নাম্বার। ঠিক আছে? এই কথাগুলো আপনাকে পড়তে হবে। এখন এখানে বলতে পারে নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, এগুলো আসতেই পারে। কিন্তু নো মোর দেন 1 ওয়ার্ড যেহেতু আজকে আছে, সো আমরা এইভাবেই দেখব। এখন দেখেন, একটা এক্সাম্পলও আপনাকে দেওয়া হয়েছে যে স্ট্রিট হচ্ছে ব্রিজ স্ট্রিট। স্ট্রিট হচ্ছে রাস্তা। ঠিক আছে? স্ট্রিট হচ্ছে রাস্তা, তো ব্রিজ স্ট্রিট হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে এইটা হচ্ছে আপনার এক্সাম্পল অ্যান্সার বলে দিয়েছে। ওকে? সো দেখেন, তাহলে আমরা একটা নাম্বার নিতে পারি এবং ওয়ার্ড নিতে পারি। সো কোথায় নাম্বার নিব, কোথায় ওয়ার্ড নিব, এগুলো আপনাকে আগে থেকেই বুঝতে হবে। সো আপনাকে তো একটা অডিও প্লে করে শোনানোর আগে অনেক কিছু তারা ইনস্ট্রাকশন দিবে যে এই ব্যক্তি অমুক নিয়ে কথা বলবে। সো তখনই আপনাকে এই বিষয়গুলো পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তো সময় নষ্ট করা যাবে না, লিসেনিং এ মনোযোগ হারানো যাবে না এবং সময় নষ্ট করা যাবে না। এই ২ টা জিনিস আপনি মাথায় রাখবেন সবসময়। এখন দেখেন, আমাদের এখানে যেটা বলেছে যে তারা চাচ্ছে কি? অ্যাপার্টমেন্ট রেন্ট। তাহলে আপনি বুঝতে পারছেন যে অডিওটা একটা অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়ে দুজনের ভিতর, মানে দুজন ব্যক্তির ভিতরে কথোপকথন হবে। অ্যাপার্টমেন্ট রেন্ট। তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা ব্যক্তি, এখন দেখেন সেকশন 1 এ সবসময় ২ টা ব্যক্তি কথা বলে। এটা খুব জেনারেল থিংস নিয়ে আলোচনা করে। এটা হতে পারে অ্যাপার্টমেন্ট রেন্ট, হতে পারে একটা পিকনিকের প্ল্যান, হতে পারে কোনো কমপ্লেইন, পুলিশ কমপ্লেইন হতে পারে। মানে যেকোনো একটা প্ল্যানিং হতে পারে, যেগুলো জেনারেল থিংস সেগুলো নিয়ে আসলে সেকশন 1 এ প্লে করবে। তাহলে দেখেন কি জানতে চাচ্ছে, আপনি আগেই বুঝে ফেলছেন যে আপনি কি এখানে দিতে হবে আমাকে। দেখেন, স্ট্রিট নং। তাহলে স্ট্রিট নং মানে কি? রাস্তার নাম্বার। নং মানে নাম্বার। তাহলে আপনি এখানে অবশ্যই একটা নাম্বার দিবেন। কারণ নং তো বলেই দিয়েছে। তাহলে এখানে তো আমার মানে ধারণায় আসে না যে এখানে আমি ওয়ার্ড দিব। তাহলে এখানে আমি একটা নাম্বারের ফোকাস করব যে আমার স্ট্রিট নংটা কি বলেছে তারা অডিওতে। তো সেটা শোনার সঙ্গে আমি কি করব? সাথে লিখে দিব। কখন লিখবেন? আপনি আগেই অ্যান্সার শিটে লিখবেন না। কারণ অ্যান্সার শিটে লেখার জন্য আপনার ১০ মিনিট আলাদা করে সময় বরাদ্দ থাকবে। ঠিক আছে? যারা পেপার বেসড এক্সাম দিবেন তাদের ১০ মিনিট আলাদা করে সময় দিবে শুধুমাত্র অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য। ঠিক আছে? এখন আপনি আগে হচ্ছে প্রশ্নের উপরে কিন্তু লিখে ফেলবেন।
কারণ অনেক সময় আপনি হচ্ছে অত মানে স্পেলিংগুলোও আপনার ওইভাবে মানে ভুল হতে পারে। সো আপনি আগে প্রশ্নের উপর লিখবেন যা তা বা যেভাবেই হোক মনে রাখার জন্য এভাবে লিখে রাখবেন। তারপরে যেই ১০ মিনিট সময় দিবে ওর ভেতরে আপনি আস্তে, আস্তে সব অ্যান্সারগুলো ইয়ে করবেন, ট্রান্সফার করবেন। তাই না? সো এইভাবে যখন আপনি করবেন, তখন দেখবেন যে আপনার সেই টেনশনটা কাজ করছে না। আমার বানান ভুল হলো কি হলো না। এত কিছু যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার অডিওটা সামনে চলে গেছে। তখন আপনি আর ধরতে পারবেন না। ওকে? কারণ অডিওটা একবারই প্লে করা হবে। ঠিক আছে? তাহলে স্ট্রিট নোংটা আমরা এখানে একটা নাম্বার দিতে পারি। এটা আমরা খেয়াল করব। দেন হচ্ছে ইনক্লুডেড ইউটিলিটিস। ইনক্লুডেড ইউটিলিটিস মানে কি? ইউটিলিটিস মানে হচ্ছে যে এখানে দেখেন গ্যাস আছে, হিট আছে, ওয়াটার আছে, ফোন আছে। তাই কি বিল আরকি তারা দিতে হবে সেগুলো কি ইউটিলিটিস মানে যুক্ত আছে সেইগুলো আরকি বলেছে। গ্যাস আছে, গ্যাস সংযোগ, হিট আছে, ওয়াটার আছে, ফোন আছে। আর কি নেই? এই দেখেন ২ নাম্বার এটা ফাঁকা রেখেছে, কি নেই? তাহলে আপনি সবগুলোই শুনবেন। তার আগে পরে সবকিছুই প্লে করবে। গ্যাসের কথাও শুনবেন, হিটের কথাও শুনবেন, ওয়াটারের কথাও শুনবেন, ফোনের কথাও শুনবেন। যেই কথাটা আপনার এখানে লেখা নেই কিন্তু সেটাও তারা এখন বলবে। তো যখনই বলবে সেটা আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে? তার মানে যেটা নেই সেটার উপর আপনি ফোকাস করেন। আর কোন সময় এই কথাগুলো প্লে হচ্ছে তখন আপনি এইগুলো ক্লু হচ্ছে এগুলো আপনার কাজে দিবে। তাহলে এইখানে আমরা একটা ওয়ার্ড দিয়ে লিখে দিব যে কোন বিষয়টা নেই। এরকম কিছু একটা জিনিস এখানে মিসিং আছে। তো কোনটা নেই সেটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বলেছে নট ইনক্লুডেড ইউটিলিটিস। ঠিক আছে? কি নেই, কি সংযোগ নেই। এখন ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত মানে কি যুক্ত আছে এগুলো তো বলল। এখন কি নেই, কোন ইউটিলিটিস গুলো আসলে যুক্ত নেই সেইটা বলবে আপনাকে। সেটাও আপনাকে একটা ওয়ার্ড দিয়ে ধরতে হবে। কোন সংযোগটা আসলে তারা দেয়নি বা থাকবে না, সেটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট মানে কি? বুঝতেই পারছেন। পাবলিক ট্রান্সপোর্ট কি? যেগুলো আসলে জনগণ যেগুলো ব্যবহার করে। আ রেল হতে পারে, প্লেন হতে পারে, বাস হতে পারে, মেট্রো স্টেশন যেকোনো কিছু মানে যেগুলো পাবলিক বা জনগণ ব্যবহার করে। ঠিক আছে? সেগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। তো এখানে একটা ট্রান্সপোর্টের নাম কিছু একটা হবে। আ তো এটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তা আপনি বুঝতে পারছেন যে এখানে একটা পাবলিক ট্রান্সপোর্টের নাম এখানে লিখতে হবে। কিন্তু একটা ওয়ার্ডে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন টেন্যান্টস নেম মানে যে ভাড়া নিচ্ছে তার নাম কি? নাম হচ্ছে জন ড্যাশ। জন ড্যাশ। তাহলে জন কি? জন অমুক। এখানে হলো ফার্স্ট নেমটা দেওয়া আছে, লাস্ট নেমটা বলা নেই। যেমন আমাদের দেশে যেমন আমি ক্রিকেটের নাম বলি যেমন তামিম ইকবল। তাহলে ইকবলটা কি? তার একটা নেম না? নেমের সঙ্গে যে লাস্ট নেম সেগুলা। বা আপনার সাকিব আল হাসান। তো এই আল হাসানটা আপনাকে কিন্তু হয়তো ড্যাশে দিয়ে রাখছে সেটা আপনাকে লিখতে হবে শুনে। আচ্ছা তাহলে জন ড্যাশ। তো জনের পরে যেই কথাটা বলবে সেটা একটা নাম হবে। নামের লাস্ট অংশ হবে এবং নাম বললেই সবসময় মনে রাখবেন, নাম বললেই তারা স্পেলিং করে দিবে। ঠিক আছে? স্পেলিং অবশ্যই করবে তারা যখন নাম জানতে চাইবে। কারণ ওই নামটা তো আপনি হয়তো ভুলও লিখতে পারেন। এজন্য তারা সঠিকভাবে ওটা শোনাবে। এখন দেখেন, তারা এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্টটা আপনাকে রপ্ত করতে হবে। কারণ মোস্ট অফ দ্য লিসেনিং এ কিন্তু আপনি ব্রিটিশ অ্যাকসেন্টই পাবেন। ঠিক আছে? ব্রিটিশ অ্যাকসেন্টে তারা কিছু চেঞ্জ করে। যেমন নাম্বারের ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। যেমন তারা 14 বলল না 40 বলল। 15 বলল না 50 বলল। এই যে টিন না টি এই বিষয়গুলো খেয়াল করবেন। তারপরে মনে করেন 0 কে তারা ও বলে। আর কে তারা আ বলে। মানে লাস্টে ছেড়ে দিতে পারে। অনেক কিছু আবার সাইলেন্ট থাকে। সো এই বিষয়গুলো আপনারা চলার পথে কিন্তু শিখে নিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা দেখতে পারলাম যে আসলে কি বিষয় আসলে আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। সো আমি একটা অডিও প্লে করে দিব। আপনারা এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে? ওকে, আমি প্লে করে দিচ্ছি। ঠিক আছে? Section 1. You will hear a man renting an apartment over the phone. First, you have some time to look at questions 1 to 5. আচ্ছা, এই যে টাইমটা দিচ্ছে, এই টাইমের ভেতরে কিন্তু আপনি সবকিছু দেখে ফেলবেন। ঠিক আছে? আমি কিন্তু অডিওটা প্লে করে দিয়েছি। তো অডিও কিন্তু চলছে। কিন্তু এখন আপনাকে সময় দিচ্ছে যে সবগুলো দেখার জন্য। তো 1 to 5 আপনি একদম মানে খুব সুন্দরভাবে দেখে নিবেন যে কি বসতে পারে। ওকে? সো এখনই প্লে হবে। আপনারা একটু খেয়াল করবেন যে সিরিয়াল কিন্তু এগুলো কিন্তু সিরিয়ালি বলবে। ১ এর পর ২, ২ এর পর ৩, ৩ এর পর ৪, ৫ এভাবে সিরিয়ালি কিন্তু আসবে। You ওকে? can see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hello, how can I help you? Hello, I want to rent an apartment.
I saw your advertisement about two-bedroom apartment on Bridge Street. The woman answers the phone. Bridge Street, so the word bridge has been written on the top of the form. Now we shall begin. আচ্ছা, তাহলে এখানে যতটুকু বলল যে ব্রিজ স্ট্রিটের কথা কিন্তু এ পর্যন্ত বলল। এটা একবার শোনাবে যদি এক্সাম্পল অ্যান্সার দেওয়া থাকে, তো আবার এটা প্লে করবে। সো এই পর্যন্ত কিন্তু দেখেন যে 1 মিনিট 1.5 মিনিট চলে যাবে। এর ভেতরে আপনি শুধু এইগুলোই ফোকাস করবেন। আচ্ছা, দেখেন। You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully, and answer questions 1 to 5. Hello, how can I help you? Hello, I want to rent an apartment. I saw your advertisement about two-bedroom apartment on Bridge Street. Bridge Street 32, that's it? Exactly. আচ্ছা, ব্রিজ স্ট্রিট 32। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে লিখব হচ্ছে 32, ঠিক আছে? ব্রিজ স্ট্রিট 32। তাহলে নাম্বারটা আমাদের এখানে চাচ্ছে যেহেতু, তো 32 হচ্ছে তারা বলেছে। তো আপনারা হয়তো ধরতে পেরেছেন এখানে 32 মানে ব্রিজ স্ট্রিট 32। তো স্ট্রিট নংটা কিন্তু তারা বলে দিল। ওকে? সো আচ্ছা, যারা একটু দেখেন আমি আবার দিচ্ছি, একটু খেয়াল করবেন। Bedroom apartment on Bridge Street. Bridge Street 32, that's it? Exactly. দ্যাটস ইট। সে কিন্তু জানতে চাইলো শিওর হওয়ার জন্য, কিন্তু সে বলল হ্যাঁ 32। But I have a couple of questions. Yes, I'm listening. Does rent include all the utilities, such as gas, electricity, phone, etc.? Yes, sure. You are only responsible to pay the rent. The lease includes cost for such utilities as gas, heat, water, electricity, and phone. Great. আচ্ছা, দেখেন এখানে কি বলল যে এখানে কি ইউটিলিটিস আসবে, যে গ্যাস, হিট, ওয়াটার, ফোন এগুলো আছে কিনা। সে আবার অ্যান্সারে কি বলল যে গ্যাস, হিট, ওয়াটার, ইলেকট্রিসিটি, ফোন, তাই না? সো ইলেকট্রিসিটির কথা কিন্তু এখানে কিন্তু লেখা নেই, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার, ইলেকট্রিসিটি। ওকে, তাহলে ইলেকট্রিসিটি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এরপরে দেখেন নট ইনক্লুডেড ইউটিলিটিস কি আসলে ইনক্লুডেড নেই সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? নট ইনক্লুডেড কোন বিষয়গুলা আপনারা একটু খেয়াল করবেন। And what about the internet? Unfortunately, the internet is not connected. But you shouldn't worry about that. If you wish, you can contact the local providers to set up the connection. আচ্ছা, তাহলে এখানে কি বললো, আনফরচুনেটলি ইন্টারনেট কানেকশনটা কিন্তু তাদেরকে নেই, মানে তাদের নেই। সো এই বিষয়টা আসলে আমাদেরকে লিখতে হবে ইন্টারনেট, কারণ যেটা নেই সেটা তো তারা বলে দিল যে ইন্টারনেটটা নেই। তার মানে নট ইনক্লুডেড ইউটিলিটি সেটা হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, আর আপনারা সবসময় কিন্তু বড় হাতের লেখার চেষ্টা করবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন, কারণ অনেক সময় আসলে আপনাদের ভুল হয়ে যেতে পারে, কারণ অনেক সময় প্রপার নাউনের ব্যাপার-স্যাপার থাকে, যার কারণে প্রথমটা তখন বড় হাতের না দিলে কিন্তু সব কাটা যাবে। যার কারণে আপনি চেষ্টা করবেন যে সবগুলোই বড় হাতের দেওয়ার। আবার যদি প্রথম অক্ষরটা শুধু বড় হাতের দেন, লেটারটা তারপরেও হবে, এটাও ভালো, অসুবিধা নাই। কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আসলে ওই বানানগুলো আসলে বোঝা যায় না যে আপনি লিখছেন কিনা। মানে ছোট হাতের, বড় হাতের বিষয়গুলো আসলে আপনি মানে যখন অ্যান্সার দিবেন তখন বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এরপর দেখেন পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে কি কোনটা সেটা আমরা দেখব। ঠিক আছে? আমি অডিওটা প্লে করে দিচ্ছি, দেখবেন। Okay. And what kind of public transport is near the apartment? It is very close to public transport. Both underground and bus station are about 2 blocks away. Very good. আচ্ছা, সে জিজ্ঞেস করলো যে কোন পাবলিক ট্রান্সপোর্টটা আমরা পাবো। তাহলে সে কি বলল যে এখানে বাস স্টেশনের কথা বলল, তাই না? সো বাস স্টেশন। তো আমরা কি দিব? অ্যান্সারটা কি দিব? অবশ্যই এখানে আমি যদি এইগুলো খেয়াল না করতাম তাহলে বাস স্টেশনে লিখতাম। বাট আমাদের এখানে লিখতে হবে শুধু বাস। কারণ আমাদের অনলি ওয়ান ওয়ার্ড চেয়েছে, তাই না? সো আমরা শুধু লিখে দিব বাস। তো পাবলিক ট্রান্সপোর্ট অবশ্যই বাস। তো আপনি শিওর যে আপনি অ্যান্সার না দেখেই শিওর যে আপনার অ্যান্সারটা হয়ে গেছে। কারণ আ আপনি জানেন যে আপনার নো মোর দ্যান ওয়ান ওয়ার্ড অ্যান্ড হচ্ছে যে এটা একটা পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে। তো আপনি আপনার কাছ থেকে শিওর থাকতে পারেন যে আপনার অ্যান্সারটা হয়ে গেছে। দেখেন টেন্যান্টস নেমটা কি বলে সেটা একটু খেয়াল করবেন।
I think I'll rent this apartment. Very nice. Could you tell me your full name, please? Yes. It's John Hooper. Hooper is spelled with double O. H-double-O. Then P-E-R. Thank you, John. আচ্ছা, তাহলে এখানে কি বলল? জন হুপার। হুপা বলছে, বাট আমরা অ্যান্সার স্পেলিংটা হবে হুপার। সো দেখেন H-O-O-P-E-R, ওকে? সো এইভাবে বলেছে। তো H-O-O-P-E-R, হুপা। সো জন হুপা হচ্ছে তার ফুল নেম। সো আমরা এটাই লিখে দিব, ওকে? আচ্ছা, দ্যাটস ইট। তো আমরা এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে চুজ 3 লেটার্স, ওকে? তাহলে আমরা এরপরে হচ্ছে এগুলো খেয়াল করব। দেখেন চুজ 3 লেটার্স এখানে বলেছে যে আমাদের চুজ 5 লেটার হতে পারে, 4 লেটার হতে পারে, 2 লেটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট আমাদের যেটা বললো আজকে সেটা হচ্ছে চুজ 3 লেটার। আমরা 3টা লেটার চুজ করব এর ভেতর থেকে। এখন কিভাবে করব দেখেন, হুইচ 3 থিংস এখানে বলা হচ্ছে, একটা প্রশ্ন করেছে আমাদের। এটা খুবই প্রয়োজন যে হুইচ 3 থিংস শুড দ্য কলার ব্রিং টু দ্য মিটিং। তো এর ভেতর কোন 3টা জিনিস আসলে কলার মিটিংয়ে নিয়ে আসবে? কলার মানে যে ফোন করেছে, মানে জন কি কি নিয়ে আসবে? এখানে বলেছে এতে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স বিল, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, রেফারেন্স ফ্রম এ ফ্রেন্ড অর কলিগ, রেফারেন্স ফ্রম অ্যান এমপ্লয়ার, ওকে? তাহলে এই যে তথ্যগুলো 6 থেকে 8-এর অ্যান্সার কিন্তু তারা একসঙ্গে চাচ্ছে। এখন আপনি কি করবেন? এখানে আপনি আপনার যদি 6-এ আপনি সাপোজ আপনার 3টা অ্যান্সার আপনি নিবেন, ঠিক আছে? সাপোজ আপনার 3টা অ্যান্সার হলো এই 3টা DEF। তাহলে আপনি যদি 6 নম্বরে Fও লেখেন তাও হয়ে যাবে, আবার 7 নম্বরে E লেখেন তাও হয়ে যাবে, জি যদি আপনি 8 নম্বরে লেখেন তাও হয়ে যাবে। সো এখানে আসলে কোনো সিরিয়াল মেইনটেইন করবে না, কিন্তু শুধুমাত্র সঠিক 3টা লেটার আপনাকে চুজ করতে হবে, দ্যাটস ইট। এখন দেখেন এরা কি বলবে, এখানে আপনার কি জানতে চাচ্ছে যে তারা মিটিংয়ে কি আনবে, কোন 3টা জিনিস আনবে। এখন এখানে তো দুজন ব্যক্তি কথা বলছে, একজন বলবে যে আমি কি, এখন দেখেন অডিও তো আসলে সবগুলোই প্লে করে শোনাবে, কিন্তু আপনাকে নিতে হবে মাত্র 3টা, তাই না? আপনাকে নিতে হবে 3টা। এখন অডিওর যে ব্যক্তিটা হয়তো একজন বলবে যে আমি কি এই জিনিস আনবো, আমি কি এমপ্লয় কন্ট্রাক্ট, ট্যাক্স বিল এগুলো সঙ্গে নিয়ে আসবো। ও বললো যে আপনি, বা বললো যে আমি কি পাসপোর্ট নিয়ে আসবো, বললো যে না আপনার পাসপোর্ট দরকার নেই, আপনি ট্যাক্স বিলটা নিয়ে আসবেন, এমপ্লয় কন্ট্রাক্টটা নিয়ে আসবেন। এভাবে তার মানে যেটা নিয়ে আসবেন বলতেছে, তার মানে সেগুলো আপনি নেবেন, মানে যেগুলো পজিটিভ। আর যেগুলো নেগেটিভ মানে যেগুলো সে না করে দিবে, মানা করে দিবে, সেগুলো আপনি আনবেন না, বা সেগুলো আপনি নিবেন না, বা সেই সব লেটার আপনি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার ব্যাপার। তো যেগুলো আসলে পজিটিভলি বলবে সেগুলো জাস্ট আমরা চুজ করব, ঠিক আছে? দ্যাটস ইট, ওকে? ওকে, তো দেখেন এটা আমরা একটু প্লে করি, সো আপনারা হয়তো বুঝতে পারবেন। এটা আমি প্লে করছি, দেখেন। I'm Mary Dixon, and I'll be your apartment manager. Thank you. ওকে, একটু সময় দিচ্ছে, এরপরেই প্লে হয়ে যাবে, ঠিক আছে? আপনি শুধু খেয়াল করবেন যে কি কি সে মানে সায় দিল বা আনতে বলল, সেগুলো শুধু নিবেন। আচ্ছা, একটু এখনই হবে। একটা পার্ট শেষ হলে কিছু টাইম আর কি তারা দেয়। এই টাইমটা আমাদেরকে একটু ভালো করে বাকিগুলো অবজার্ভ করতে হবে। Now listen and answer questions 6 to 10. Now, we need to meet to sign a lease agreement. Okay. What documents should I bring? First of all, we require proof of your identity. Then, I can bring my driving license. I'm sorry, but driving licenses are not accepted. Could you bring your passport? Yes. আচ্ছা, দেখেন এখানে প্রথমে যেটা বলল যে দেখেন কি বলল, সে বলল কি যে আমি কি ড্রাইভিং লাইসেন্স আনবো, ঠিক আছে? সে বলল যে না আমরা ড্রাইভিং লাইসেন্স অ্যাকসেপ্ট করি না। দেখেন একটু আগে থেকে দিচ্ছি, খেয়াল করবেন। What documents should I bring? First of all, we require proof of your identity. Then, I can bring my driving license. I'm sorry, but driving licenses are not accepted. Could you bring your passport? Yes, sure. আচ্ছা, তাহলে দেখেন এখানে আইডেন্টিটি হিসেবে সে আনতে চাচ্ছিল ড্রাইভিং লাইসেন্স, কিন্তু বলল যে ড্রাইভিং লাইসেন্স আমরা অ্যাকসেপ্ট করি না। সো কুড ইউ ব্রিং পাসপোর্ট? সে বলল হ্যাঁ পাসপোর্ট
আনতে পারবো। তার মানে আপনি শিওর থাকেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে বি। ঠিক আছে? বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এরপরে দেখেন আরো ২ টা জিনিস বাকি আছে। সেই ২ টা জিনিস কি? And do you require a tax bill? No, we are not requiring any bills. But you need to present your current employment contract. No problem, I have it. আচ্ছা, তো ট্যাক্স বিলটা কি দরকার পড়বে? বা বলল যে, "না, আমরা ট্যাক্স বিল দরকার নাই। এখানে আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আনবেন।" এখন সে এই হুপার কি বলল? হুপার বলল যে, "I have it." মানে আমার এটা আছে। তাই না? সো দেখেন Require a tax bill? No, we are not requiring any. দেখেন ট্যাক্স বিলটা তার দরকার পড়ছে না। তার মানে সে না করে দিচ্ছে। তার মানে ট্যাক্স বিলের দিকে আপনি তাকায়েন না। মানে আপনি শুধু মানে যেটা সে বলবে যে যেটা তাদের দরকার সেটা আপনি নিবেন। Any bills. But you need to present your current employment contract. বাট ইউ নিড টু প্রেজেন্ট ইওর কারেন্ট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। ঠিক আছে? সেই বিষয়টা তারা আনতে চাচ্ছে এবং দেখেন সে কি বলে? No problem, I have it. নো প্রবলেম, আই হ্যাভ ইট। তার মানে ডি নাম্বারটা আমরা নিতে পারি। ওকে, তাহলে ১, ২ এটা হয়ে গেল। আরেকটা আমাদের লাগবে আরেকটা। এখন দেখেন ই নাকি এফ কোনটা হবে? Anything else? Yes, we also need a reference from a friend or colleague, confirming your character. Okay. And what about a reference from an employer? We used to ask tenants for this reference a few years ago. But now we don't need it anymore. আচ্ছা, তাহলে এনিথিং এলস এর সঙ্গে সে বলল যে আর কিছু দরকার পড়বে। তো সে বলল যে রেফারেন্স ফ্রম এ ফ্রেন্ড অর কলিগ এটা দরকার পড়বে। কিন্তু আ এইটা যখন সে বলল যে রেফারেন্স ফ্রম এ এমপ্লয়ার এটা কি লাগবে? বলল যে এটা আমাদের আগে লাগতো, এখন লাগছে না। এখন এটার দরকার নেই। তার মানে ই নাম্বারটা আপনি নিতে পারেন। আচ্ছা, যদি না সিউর থাকেন আমি আবার দিচ্ছি I দেখেন। have it. Anything else? Yes, we also need a reference from a friend or colleague, confirming your character. Okay. And what about a reference from an employer? We used to ask tenants for this reference a few years ago. But now we don't need it anymore. আচ্ছা, তার মানে এই রেফারেন্স ফ্রম এ এমপ্লয়ার এটা আসলে তাদের এখন আর দরকার পড়ছে না। এটা আগে তারা নিত, এখন দরকার নেই। তার মানে ই নাম্বারটা দরকার আছে তাদের। যেটা দরকার আছে সেটা আমরা নিলাম। তাহলে বি, ডি, ই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? সো আমাদের অ্যান্সার হয়ে গেল। দেন হচ্ছে আমাদের ২ টা এমসিকিউ আছে। ঠিক আছে? তো এটা আমরা একটু দেখি যে হোয়াট টাইম এমসিকিউ কি? যেকোনো একটা লেটার আমাকে চুজ করতে হবে। সো ৩ টা অপশনই কিন্তু আমাকে তারা শোনাবে। যেভাবেই হোক তারা শোনাবে। সো আমাকে মানে একটু গোলকধাঁধায় ফেলার জন্য ৩ টা অপশনই তারা শোনাবে। কিন্তু কিভাবে শোনাচ্ছে সেটা হলো ব্যাপার আপনার এবং প্রশ্নে কি চেয়েছে সেটা হচ্ছে আপনার ম্যাটার করে। আচ্ছা, এরপর দেখেন ১০ নাম্বারেও ৩ টা অপশন আছে। এটাও আমাদের শোনাবে। যেভাবেই হোক শোনাবে। দেখেন হোয়াট টাইম ডু দ্য কলার অ্যান্ড অ্যাপার্টমেন্ট ম্যানেজার ডিসাইডেড টু মিট? তাহলে কোন সময়ে কলার এবং অ্যাপার্টমেন্ট ম্যানেজার তারা সাক্ষাৎ করার একটা টাইম তারা বেছে নিয়েছিল বা তারা এগ্রি করেছিল। তাহলে এখানে হয়তো ডিসকাশন হবে যে আমরা ৫টা ৩০ এ ফ্রি আছি বা ৬টা বা ৬টা ৩০ যেই সময় তারা এগ্রি করবে দুজনই, তো সেইটা আপনাকে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা দেখেন এটা দেন হচ্ছে where do they decide to meet? তাহলে কোথায় তারা আসলে মিট করতে চায় বা সাক্ষাৎ করতে চায়? কোথায়? নেয়ার দ্য ম্যানেজার্স অ্যাপার্টমেন্ট? ম্যানেজার্সের অ্যাপার্টমেন্টে নাকি অ্যাট দ্য কলার্স ফিউচার অ্যাপার্টমেন্ট? মানে যেই মানে জন উপরের যেই অ্যাপার্টমেন্টটা সে নিবে সেইখানেই? নাকি আসলে অ্যাট দ্য অফিস নাকি অফিসেই? তাহলে কোথায় তারা মিট করতে চায় সেটাও তারা ডিসকাশন করবে। সো যেগুলো বাদ দিবে সেগুলো মানে যেখানে এগ্রি করবে দুজনই সেগুলো আপনি নিবেন। ঠিক আছে? সবসময় পজিটিভ থিংস এখানে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে অ্যান্সার হয়ে গেছে। এখন ৯ এবং ১০ এইটা আমি প্লে করে দিব এবং আপনারা দেখেন খেয়াল করবেন। এবং এই ২ টা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে ৯ এবং ১০ এর অ্যান্সারটা কি হবে। ঠিক আছে? এটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। সো মনোযোগ দিয়ে শুনবেন। একবারই শুনবেন। ঠিক আছে? আমি দ্বিতীয়বার শোনাবো না, আপনারাও দ্বিতীয়বার শুনবেন না। সো ৯ এবং ১০ এর অ্যান্সারটা কি হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? দেখেন। As well as your recent payslips. They are not required. Very good. I think I have all the documents. Is it possible to meet you today? Yes. Is 5:30 p.m. convenient for you? Unfortunately, I'm busy until 6 p.m. Then we can meet at 6:30 p.m. Yes, 6:30 is very good for me. I'll be at your office by that time.
I think it's better to meet directly at your future apartment, because we'll anyway make a visit. Oh, you're right. See you soon. Thank you. See you soon. That is the end of section 1. You now have half a minute to check your answers. আচ্ছা, তাহলে এই যে আপনারা হয়তো ২ টাই শুনতে পেরেছেন। ৯ এবং ১০ এর অ্যান্সারটা কিন্তু শুনতে পেরেছেন। ঠিক আছে? সো এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে অ্যান্সারটা কি হতে পারে? যে আপনারা ধরতে পারেন কিনা সেটা আমাকে একটু জানাবেন। আর যেই টাইমটা আপনাকে দিবে, যে 30 সেকেন্ডস এখন দিল, এটা আপনি পরবর্তী সেকশনের জন্য কাজে লাগাবেন। ঠিক আছে? এইখানে আর দেখার দরকার নেই। আপনারা সরাসরি নেক্সট সেকশনে চলে যাবেন। ঠিক আছে? ওকে, সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সেকশন 1 টা কমপ্লিট করব এবং এইখানে 10 এ 10 রাখা কিন্তু সম্ভব। সো আপনারা এটা ধরতে পারছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন। ঠিক আছে? 9 এবং 10। ঠিক আছে? থ্যাংক ইউ। আর অবশ্যই আমার টেলিগ্রাম, আমার চ্যানেল নাম যেটা আছে সেটা লিখেই সার্চ দিলে হয়ে যাবে। ঠিক আছে? টেলিগ্রামে যুক্ত থাকলে আপনারা আপডেট পাবেন। সবকিছুর আপডেট পাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।